নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আশা করছি আপনারা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আমার গলার ভয়েসটা আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা হলো আমার বাড়িতে আমি কীভাবে শিবরাত্রি পালন করি সেটা নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও। তো ফেব্রুয়ারির 15 তারিখ আর 16 তারিখ ছিল শিবরাত্রি। তো আমি সেটা বাড়িতেই করেছি। আগে মন্দিরে যেতাম, কিন্তু মিঠাই হওয়ার পর থেকে আর মন্দিরে যাওয়া হয় না। এখন বাড়িতেই আমি শিবরাত্রি করি। তো শুধু আমি একা না, আমি আর আমার যা দুজন মিলেই আমরা বাড়িতে শিবরাত্রি করছি। তো শিবরাত্রির জন্য যা কিছু লাগবে সমস্ত কিছু আমি একটা পুষ্পপত্রে গুছিয়ে নিয়েছি। যেমন ধরুন আকন্দ ফুল, ধুতরা ফুল, ফল, বাড়িতে যে সমস্ত ফুল ছিল সেই সমস্ত কিছু ফুল নিয়েছি, মোমবাতি, ধূপ, ঘি, মধু, ওদিকে শ্বেত চন্দন, বাবার কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য একটা ঘিয়ের প্রদীপও তৈরি করে নিয়েছি, আর পঞ্চপ্রদীপ দানি নিয়েছি, কর্পূর দানি নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর যেটা বলাই হয়নি আমার, সেটা হলো বাবার সব থেকে পছন্দের ফল হলো বেল আর বিল্বপত্র। এই সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো প্রথম প্রহরেই আমি 4 প্রহরের জল একবারে ঢালবো, মানে বাবাকে স্নান করাবোই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পারবো না 4 প্রহর করতে, কিন্তু না, আমি 4 প্রহরই করতে পেরেছি। মানে 15 তারিখ আমি উপোস করেছিলাম, 16 তারিখ প্রহর শেষ হওয়ার পর পালনের মন্ত্র উচ্চারণ করার পর আমি উপোস ভেঙেছি। তো আমার প্রথম প্রহর লেগে গেছে। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোতে বসে পড়েছি। এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। এখানে দুধের মধ্যে আমি দিলাম একটু ঘি, মধু আর দিয়েছি চিনি, আর এখন দিলাম একটু দই। এই সমস্ত কিছু দিয়েই আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। আমি পুজোতেও বসে পড়েছি। তো প্রথমে আমি বাবাকে একটু ঘি, মধু এই সমস্ত কিছু মাখিয়ে নেব। তারপর মাখিয়ে নেব একটু দই, তারপর পঞ্চামৃত দিয়ে বাবাকে আমি স্নান করাবো। তো বাবাকে তো আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ওদিকে আমি 5 ফল আর 5 মিষ্টি বাবাকে অর্পণ করেছি বা নিবেদন করেছি প্রসাদ হিসাবে। তো শুধু বাবাকে একা স্নান করালেও হবে না, বাবার প্রিয় নন্দীদেব, তাকেও আমি ঘি, মধু, দই সমস্ত কিছু মাখিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এমনকি নাগরাজকেও স্নান করাতে হয়। তো আমি এবার বাবাকে আমি পরিয়ে দিলাম বাবার সব থেকে পছন্দের ফুলের মালা, সেটা হলো আকন্দের ফুলের মালা। তারপর দিয়েছিলাম আমি বাবাকে একটা ধুতরা ফুল, ধুতরার ফল দিয়েছিলাম পইতে, আর দিতে হয় বাবাকে সিদ্ধি, আর বেল অর্পণ করেছিলাম। বাবার সব থেকে পছন্দের ফল বেল ফল, সেটাও বাবাকে অর্পণ করেছিলাম। আর এই শিবরাত্রিতে না বাবাকে বিল্বপত্র অর্পণ করতে হয়, সচন্দন বিল্বপত্র, মানে একটু বিল্বপত্রতে চন্দন লাগিয়ে নিয়ে সেটাই বাবাকে অর্পণ করতে হয়। তো আপনি এখানে 3টে, 5টা, 8টা, 28টা, 108টা বেলপাতা অর্পণ করতে পারেন। সব থেকে ভালো হয় যদি বেলপাতা 28টা অর্পণ করা যায়, কিন্তু আমার কাছে তো 28টা ছিল না, তাই আমি 8টা বেলপাতাই বাবাকে অর্পণ করেছিলাম। যেহেতু এখানে সমস্ত কিছু কিনে নিতে হয়, কিনে নিলেও পাওয়া যায় না, তো আমি 8টা বেলপাতা একটু ভালো পেয়েছিলাম, তো সেটাই বাবাকে অর্পণ করেছিলাম। আর বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় যে মন্ত্রটা বলতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আমি এই মন্ত্রটা বলেই বাবাকে স্নান করাই, সেটা হলো অং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বরুকমেব বন্দনম মৃত্যুমুক্ষম মহামৃতম। এই মন্ত্রটা উচ্চারণ করে
আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম। তো বাবাকে স্নান করানোর পর আমি একটু নন্দীদেবকেও স্নান করিয়ে নিয়েছিলাম। তো এখানেই আমার প্রথম প্রহরের পুজো কমপ্লিট হলো। এবার এখনো দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ সমস্ত কিছুই তো বাকি আছে। তো প্রথম প্রহরের পুজো কমপ্লিট করার পর আমি মিঠাইকে রাতের খাবারটা খাইয়ে গুছিয়ে নিয়েছিলাম। এরপর বসেছি দ্বিতীয় প্রহরের পুজোতে। বাবাকে না আলাদা আলাদা প্রহরে আলাদা আলাদা কিছু দিয়ে অর্পণ করে পুজো করলে তার মাহাত্ম্য আলাদা আলাদা রকম হয়। প্রথম প্রহর আমি পুজো করে নিয়েছিলাম ওইভাবেই আপনাদের দেখলেন। দ্বিতীয় প্রহরে আমি পঞ্চপ্রদীপ আর কর্পূর আরতি করে আর বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েই আমি দ্বিতীয় প্রহরের পুজোটাও কমপ্লিট করেছিলাম। তো দ্বিতীয় প্রহর কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর করেছিলাম তৃতীয় প্রহরের পুজো। যখন তৃতীয় প্রহর লেগে গেছে, এই সময় এটা তৃতীয় প্রহরের পুজো চলছে, এই সময় বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি জেগে আছি বাবা তৃতীয় প্রহরের আরতি করার জন্য আর পূজা করার জন্য। তো তৃতীয় প্রহরে আমি বাবাকে একটা ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম আর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম। আলাদা আলাদা প্রহরে আলাদা আলাদা কিছু দিয়েই বাবাকে অর্পণ করে বাবাকে স্নান করাতে হয়, কিন্তু আমি পঞ্চামৃতটা একসাথেই করে নিয়েছিলাম। আর আমার চতুর্থ প্রহর করতে করতে প্রায় সকাল হয়ে গেছিল। তারপর চতুর্থ প্রহর কমপ্লিট করার পর পারণের মন্ত্র উচ্চারণ করে আমি উপোস ভেঙেছিলাম। তো আমি কিন্তু বাবাকে স্নান করা চরণামৃত দিয়ে উপোস ভাঙিনি, ওটা উচিত নয় করাটা, কারণ বাবাকে অর্পণ করা জিনিস গ্রহণ করা উচিত নয়, বাবা এটা চান না। আপনি যদি বাবাকে প্রসাদও অর্পণ করেন, অবশ্যই আগে সেটা বিষ্ণুদেব বা নারায়ণকে অর্পণ করেই তারপর বাবাকে অর্পণ করবেন, তাহলেই সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন, না হলে নচেত নয়। তো আমি এই পর্যন্তই আমার ভিডিওটা আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে আমার অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন সবাই। আমি প্রার্থনা করি বাবার কাছে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।